তোমরা এই কথাটি অনেকেই শুনে থাকবে যে যদি ইংরেজি শিখতে চাও তাহলে টেন্সটা শিখে নাও। আমরা যদি শুদ্ধভাবে ইংরেজিটা লিখতে চাই এবং বলতে চাই তাহলে আমাদের টেন্সটি জানতে হবে। আমি এর আগেও টেন্স নিয়ে আলোচনা করেছি। আরও সহজভাবে কিভাবে সেন্টেন্সগুলোকে তোমরা ইংরেজিতে গঠন করতে পারো তার একটা সিরিজ আমি আজকে শুরু করতে যাচ্ছি। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমার জার্নিটা শুরু করছি। তো তোমরা সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো, দেখবে যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্স তোমরা খুব সহজেই গঠন করতে পারছো। আর আমার এই ক্লাসগুলো যদি কাজের মনে হয়, যদি মনে হয় যে ক্লাসগুলো থেকে কিছু শেখা যাচ্ছে, তাহলে অবশ্যই ক্লাসগুলোতে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে করে তারাও শেখার এই লাভটি নিতে পারে। এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে এই ধরনের ভিডিও তুমি সবার আগে পেতে পারো। তো আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আজকের ক্লাসটি শুরু করব। তো আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রতিটি টেন্স আবার চারটি উপবিভাগে বিভক্ত: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো আলোচনায় এগোনোর আগে আমরা প্রথমে কিছু বাংলা সেন্টেন্স দেখব, যাতে করে আমরা খুব সহজেই চিনতে পারি যে এই সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। দেখো, আমরা বিকেলে ফুটবল খেলি। আমরা বিকেলে ফুটবল খেলি মানে এই কাজটা আমাদের দ্বারা হয়। সে শিশুদের জন্য কবিতা লেখে। সে শিশুদের জন্য কবিতা লেখে। কবে লেখে? অনেকদিন ধরে লিখছে, এখনও লেখে, ভবিষ্যতেও লিখবে, মানে কাজটি হয় বা হয়ে থাকে। রাহুল গল্পের বই পড়তে ভালোবাসে। অর্থাৎ বর্তমান সময়ে সে এই সময়টা গল্পের বই পড়তে ভালোবাসে, মানে অনেক দিন ধরে কাজটা হচ্ছে। সে এখনই করছে সেটা নয়, মানে সে এটা পছন্দ করে। সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি ধরনের সেন্টেন্স? এটা চিরন্তন সত্য। এমনটা হবে না কোনো একদিন সকালে উঠে দেখলাম যে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠছে, এটা কখনো হবে না। অর্থাৎ এটা চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে। আমি প্রতিদিন সকালে হাঁটি। আমি প্রতিদিন সকালে হাঁটি, এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটা অভ্যাসগত ক্রিয়া। বর্তমানকালে এটা একটা অভ্যাসগত ক্রিয়া যে আমি প্রতিদিন সকালে হাঁটি, অনেক দিন ধরে এটা করছি। পরের সেন্টেন্স, সৎ ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। এটাও একটা চিরন্তন সত্য যে সৎ ব্যক্তিকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, সবাই শ্রদ্ধা করে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি? আমরা যে 6টা সেন্টেন্স দেখলাম, এই সেন্টেন্সগুলো থেকে আমরা একটা ধারণা পাই যে বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে বা চিরন্তন সত্য বা অভ্যাসগত ক্রিয়াকে বোঝাবে, তখন তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। কোনো কাজ বর্তমান সময়ে হয় বা হয়ে থাকে বা চিরন্তন সত্য বা অভ্যাসগত ক্রিয়া এরূপ বোঝাবে, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাজটি হচ্ছেই এমন না, এটা হয় বা হয়ে থাকে। তো এই যে সেন্টেন্সগুলো দেখলাম, এই সবগুলো সেন্টেন্সই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ কিন্তু নয়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ সেন্টেন্সও থাকবে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও হবে। তো আমরা খুব সহজ সূত্রের সাহায্যে এই সেন্টেন্সগুলো কিভাবে ইংরেজিতে রূপান্তর করব সেটা আমরা আজকের ক্লাসে
শিখব এবং সব শেষে তোমাদের জন্য একটা টুইস্ট অপেক্ষা করছে, সেটা আমরা সবার শেষে দেখব। তো দেখো, প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সূত্রটা দেখছি। যেহেতু এই সবগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সূত্রটা হচ্ছে, প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর V1 অর্থাৎ ভার্ব ওয়ান। ওয়ান মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের 1 নাম্বার ফর্ম, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব V1। তারপরে দেখো, এখানে আমি ব্র্যাকেটে লিখেছি প্লাস এস অথবা ইএস, এস অথবা ইএস। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই V1 অর্থাৎ ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। কিভাবে যোগ হবে সেটা আমরা করতে করতে দেখব, এবং তারপরে হবে অবজেক্ট। তাহলে দেখো, প্রথম সেন্টেন্সটি আমরা দেখছি, আমরা বিকেলে ফুটবল খেলি। সূত্রের সঙ্গে একবারে ছকে ফেলে দিবে। আমরা বিকেলে ফুটবল খেলি, এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা। এবার তারপরে রয়েছে ভার্ব, ভার্ব কোনটা? খেলি, খেলি হচ্ছে ভার্ব, আমরা খেলি। অবজেক্ট কি খেলি? ফুটবল। এবার আমরা, এই আমরা কোন পার্সন? তো এক্ষেত্রে আমি পার্সন সম্বন্ধে একটু বলে রাখি। আই, উই, আই এবং উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। হি, শি, ইট কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এবার যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট কোনো একজনের নাম হয়, তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। কিন্তু প্লুরাল নাম্বার যদি হয়, তাহলে কিন্তু আমরা এস বা ইএস যোগ করব না। যদি তারা হয়, তাহলে আমরা এস বা ইএস যোগ করব না, কিন্তু সে হলে করব। কিন্তু আমরা, এটা তো ফার্স্ট পার্সন, তাহলে আমরা লিখব উই, উই। এবার ভার্ব ওয়ান খেলি, তাহলে উই প্লে, উই প্লে কি খেলি? ফুটবল। অবজেক্ট হচ্ছে ফুটবল। এবার কখন খেলি? বিকেলে। উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। আমরা বিকেলে ফুটবল খেলি, উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। খুব সহজ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই মূল সূত্র। আমরা নেগেটিভ করব, আমরা ইন্টারোগেটিভ করব, সূত্রের শুধু একটু হেরফের হবে, কিন্তু মূল সূত্র এটাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমরা বিকেলে ফুটবল খেলি, উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। সে শিশুদের জন্য কবিতা লেখে। সাবজেক্ট সে। ভার্ব, ভার্ব কোনটা? লেখে, লেখা ভার্ব। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কবিতা। এবার একটু এক্সট্রা পার্ট রয়েছে, একটু কমপ্লিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে শিশুদের জন্য। সে কবিতা লেখে শিশুদের জন্য। তাহলে আমরা সূত্রে ফেলছি সাবজেক্ট সে, হি অথবা শি। এবার দেখো লেখে, লেখা ইংরেজি হচ্ছে রাইট, হি রাইট, হি রাইট কি লেখে? কবিতা, পোয়েম। কিন্তু এখানে লক্ষ্য করো, আমরা সাবজেক্ট লিখেছি হি অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। রাইটের সঙ্গে হয় রাইটস, হি রাইটস পোয়েম কাদের জন্য? ফর চিলড্রেন। হি রাইটস পোয়েম ফর চিলড্রেন। যদি বলি সে ফুল তোলে, হি প্লাক্স ফ্লাওয়ার। যদি বলি রাম মাছ ধরে, রাম ক্যাচেস ফিশ। বোঝা গেল? পরের সেন্টেন্স,
রাহুল গল্পের বই পড়তে ভালোবাসে, এক্ষেত্রেও রাহুল সাবজেক্ট থার্ড পারসন, তাহলে রাহুল লাভস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লাভস টু রিড স্টোরি বুকস। তাহলে রাহুল লাভস টু রিড স্টোরি বুকস, পড়তে ইনফাইনিটিভ, ইনফাইনিটিভ নিয়ে একটা বিস্তৃত ক্লাস করা আছে, আই বাটনে লিঙ্ক থাকবে, তোমরা একবার চেক আউট করে নেবে। তাহলে রাহুল লাভস টু রিড স্টোরি বুকস। এবার চিরন্তন সত্য এবং অভ্যাসগত ক্রিয়ার সেন্টেন্সগুলো দেখি। সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এগুলো যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে একই সূত্র হবে, সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে সাবজেক্টকে সূর্য, দ্য সান। কোনো নক্ষত্রের নামের আগে আমরা দা ইউজ করি। এছাড়াও সাধারণভাবে যদি বলতে চাই সহজভাবে, যে ইউনিভার্সে যে জিনিস একটি আছে সেক্ষেত্রে আমরা দা ইউজ করি। তাহলে দ্য সান, তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠা হচ্ছে এখানে ভার্ব, তাহলে দ্য সান রাইজ। এবার দেখো সূর্য, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি, আমরা, তুমি, তোমরা নয়, তাহলে দ্য সান রাইজেস, এর সঙ্গে কিন্তু এস হচ্ছে, দ্য সান রাইজেস পূর্ব দিকে, একটা দিকে, ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আমি প্রতিদিন সকালে হাঁটি, সাবজেক্ট আমি, আই, ভার্ব হাঁটা, ওয়াক, কখন? প্রতিদিন সকালে, এভরি মর্নিং, খুব সহজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ওয়াক এভরি মর্নিং, আই ওয়াক এভরি মর্নিং, সাবজেক্ট ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম। পরের, সৎ ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে, তাহলে এখানে সাবজেক্টকে দেখো, আমি প্রথমে লিখেছি সৎ ব্যক্তি, সৎ ব্যক্তি কি সাবজেক্ট? সৎ ব্যক্তি কিন্তু সাবজেক্ট নয়, সবাই শ্রদ্ধা করে, কে করে? কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, হু দিয়ে প্রশ্ন করলে, তাহলে কে করে? সবাই হচ্ছে সাবজেক্ট, শ্রদ্ধা করা হচ্ছে ভার্ব, এবার অবজেক্টটা হচ্ছে সৎ ব্যক্তি, তাহলে আমরা সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে সবাই, তাহলে এভরিবডি, এভরিবডি কিন্তু সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু প্লুরাল নাম্বার নয়, এভরিবডি, সবাই বললেও এখানে সবাই বলতে এভরিবডি যখন বলছি তখন কিন্তু একটা সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে, তাহলে এভরিবডি রেসপেক্টস, এভরিবডি রেসপেক্ট, এর সঙ্গে এস হলো, এভরিবডি রেসপেক্টস দ্য অনেস্ট পারসন, এভরিবডি রেসপেক্টস দ্য অনেস্ট পারসন, এখানে অনেস্ট পারসন সমস্ত অনেস্ট পারসনের কথাই বোঝানো হচ্ছে, এই জন্যে এখানে দা হলো, অথবা আমরা এটাও বলতে পারি যে এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তিকে সবাই রেসপেক্ট করে, সবাই শ্রদ্ধা করে। এবার আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে নেগেটিভ সেন্টেন্সগুলো হয় সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করা হয় বা ইংরেজিতে লিখতে বা বলতে পারা যায়। দেখো, আমি চা খাই না, আমি চা খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা নেগেটিভ, আমি চা খাই না। সে বিকেলে ঘুমায় না, সে বিকেলে ঘুমায়, হয় বা হয়ে থাকে, নেগেটিভ, ঘুমায় না। তারা ফুটবল খেলে না, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। সূত্রটা দেখো, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সূত্র দেখেছিলাম প্রথমে সাবজেক্ট, এখানেও প্রথমে সাবজেক্ট। এবার এখানে আমরা ডু বা ডাজ ব্যবহার করব, ডু বা
ডাজ ব্যবহার করব। এবার কেন ব্যবহার করব এটা একটু আমি বলে রাখি। আমরা যখনই কোনো সেন্টেন্সকে নেগেটিভ করব তখন হয় আমাদের অক্সিলিয়ারি ভার্ব লাগবে, আমাদের যে অক্সিলিয়ারি ভার্বগুলো রয়েছে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, এই অক্সিলিয়ারি ভার্বগুলোর পর আমরা নট বসাই। কিন্তু সেন্টেন্সে যদি এই অক্সিলিয়ারি ভার্বগুলো না থাকে তাহলে আমাদের ডু, ডাজ অথবা ডিড আনতে হয়। ডিড আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়, যেহেতু এই সেন্টেন্সগুলোতে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে সাবজেক্টের পর আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। আমরা ডু কখন ব্যবহার করব? আমরা ডু ব্যবহার করব যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা প্লুরাল নাম্বার হয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা প্লুরাল নাম্বার, আই, উই, ইউ এবং যে কোনো প্লুরাল নাম্বার। এবার ডাজ আমরা কখন ব্যবহার করব? এই যে ক্ষেত্রগুলোতে আমরা এস বা ইএস যুক্ত করি, এই এস বা ইএস, এই ইএসই ডু এর সঙ্গে যুক্ত হয়ে ডাজ হয়েছে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। তারপর আমরা যেহেতু নেগেটিভ নট ব্যবহার করব, তারপর সে আগের মতোই ভি ওয়ান এবং অবজেক্ট। এক্ষেত্রে এই ভি ওয়ানের সাথে এস বাই এস যুক্ত হবে না। কেন? আমরা এস বাই এস ডাজের সঙ্গে যোগ করে দিয়েছি। আমরা যখন করব তখন ক্লিয়ার হয়ে যাবে। আমি চা খাই না, তাহলে আই। এবার আমি এখানে লিখেছি খাই না, খাওয়া ইংরেজি তো ইট। আসলে আমি চা পান করি না। বাঙালিরা সব কিছুই খায়, তারা চাও খায়, জলও খায়, তো আমি এই জন্যে খাই নাই লিখেছি। আমরা সাধারণ ক্ষেত্রে বলি যে চা খান বা একটু জল খান বা আমি জল খাবো, তো এই ধরনের আমরা বলি। তো খাই বলতে কিন্তু খাওয়া নয়, ইট নয়, ড্রিঙ্ক। তাহলে আমি চা খাই, আই ড্রিঙ্কটি হয়, তাহলে আমি চা খাই না, আয়ের পরে ডু বসবে, তাহলে আই ডু নট এবার ড্রিঙ্ক টি। আমি চা খাই, আই ড্রিঙ্ক টি, আমি চা খাই না, আই ডু নট ড্রিঙ্ক টি। একই রকমভাবে যদি বলি আমরা মাছ ধরি না, উই ডু নট ক্যাচ ফিশ। তারা স্কুলে যায় না, দে ডু নট গো টু স্কুল। তো পরেরটা দেখছি, সে বিকেলে ঘুমায় না। এখানে কিন্তু সে হি রয়েছে, হির সঙ্গে কিন্তু ডু হবে না, হবে ডাজ। তাহলে হি ডাজ নট স্লিপ, হি ডাজ নট স্লিপ বিকেলে ইন দ্য আফটারনুন। In the afternoon. He does not sleep in the afternoon. সে ফুল তোলে না, she does not pluck flowers. রাহুল বাজারে যায় না, রাহুল does not go to the market. পরের সেন্টেন্স, তারা ফুটবল খেলে না, তাহলে they do not play football. তারা ফুটবল খেলে না, they do not play football. বোঝা গেল নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আবার দুই ধরনের হয়। একটা আমরা এর আগে করেছি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হু, হুইচ, হোয়াট, হোয়ার, এইসব ওয়ার্ড দিয়ে। আবার কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় ডু, ডাজ, ডিড এবং
যে অক্সিলিয়ারি ভার্বগুলোর কথা বললাম সেই অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে। যদি আমরা যে প্রশ্নটা করব সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা নাতে দেওয়া যায়, তো সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় ডু ভার্ব, ডু, ডাজ, ডিড এবং অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় না, সেই প্রশ্নগুলো শুরু হয় ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। উদাহরণসহ আমরা দেখে নিচ্ছি। প্রথমে সেন্টেন্সগুলো দেখো। তারা কি মাছ ধরে? সে কি ফুল তোলে? রাম কি প্রতিদিন সকালে হাঁটে? দেখো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দেখছো, এগুলোর উত্তর আমরা দেখো এখানে হ্যাঁ বা নাতে দিতে পারি। দেখো, তারা কি মাছ ধরে? আমরা বলতে পারি হ্যাঁ অথবা না। সে কি ফুল তোলে? সে কি ফুল তোলে? হ্যাঁ তোলে, বা না তোলে না। হ্যাঁ বা নাতে আমরা দিতে পারছি। এবার যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়, তাহলে সেই সেন্টেন্সের শুরুটা হবে হয় অক্সিলিয়ারি ভার্ব দিয়ে অথবা ডু ভার্ব দিয়ে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতএব এর শুরুটা ডু অথবা ডাজ দিয়েই হবে। ডু অথবা ডাজ। তাহলে তারা কি মাছ ধরে? এবার আমরা কিটা বাদ দিয়ে যদি ট্রান্সলেশনটা করতে চাই, তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ। এবার দে প্লুরাল নাম্বার, তাই ডাজ হবে না, হবে ডু। দে ক্যাচ ফিশ, আমরা সামনে শুধু ডু বসাবো। তাহলে ডু দে, সাবজেক্ট তারা, ভার্ব ক্যাচ ফিশ, প্রশ্নবোধক চিহ্ন। ডু দে ক্যাচ ফিশ। এবার সে কি ফুল তোলে? সে ফুল তোলে, শি প্লাক্স ফ্লাওয়ার। তাহলে সে কি ফুল তোলে? দেখো প্লাক্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি, ভার্ব প্লাক, প্লাকের সঙ্গে এস যুক্ত হয়েছে। এবার আমরা এই এসটা লিখব না, আমরা শুরুতে ডাজ বসাবো। দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়। তাহলে ডাজ শি প্লাক ফ্লাওয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে শুরুতে ডু হবে এবং বাকি অংশটা কিন্তু সেম থাকবে। সাবজেক্ট V1, অবজেক্ট। পরের সেন্টেন্স, রাম কি প্রতিদিন সকালে হাঁটে? তাহলে রাম প্রতিদিন সকালে হাঁটে, রাম ওয়াক্স এভরি মর্নিং। ডাস রাম ওয়াক এভরি মর্নিং। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হলো ডাস রাম ওয়াক এভরি মর্নিং। ডাস রাম ওয়াক এভরি মর্নিং। তাহলে বোঝা গেল। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ হতে পারে। যেমন এখানে বলেছে তারা কি মাছ ধরে। এবার আমি যদি বলি যে তারা কি মাছ ধরে না, ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ, উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যাচ্ছে। তারা কি মাছ ধরে না, তখন আমরা কিভাবে করব? তখন ডু ভার্ব হলো, সাবজেক্ট হলো, এরপরে একটা নট বসাবো। নট। ডু দে নট ক্যাচ ফিশ? সে কি ফুল তোলে না? ডাস শি নট প্লাক ফ্লাওয়ার? রাম কি প্রতিদিন সকালে হাঁটে না? ডাস রাম নট ওয়াক এভরি মর্নিং? যখন নেগেটিভ করতে হবে তখন আমাদের ডু ডাস তো আমরা বসিয়ে দিয়েছি, এবার শুধু নট বসানোর পালা। ডু ডাস হবে, সাবজেক্ট হবে, তারপরে একটা নট হবে, V1, অবজেক্ট। এবার আমরা WH ওয়ার্ড দিয়ে কিছু প্রশ্ন করব। যে প্রশ্নের উত্তর
হ্যাঁ বা নাতে দেওয়া যায় না, সেই প্রশ্নগুলো আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করব। উদাহরণ দেখছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। তারা প্রতিদিন কোথায় যায়? তারা প্রতিদিন কোথায় যায়? হ্যাঁ বা নাতে কি আমরা উত্তরটা দিতে পারবো? পারবো না। আমাদের নির্দিষ্ট একটা উত্তর দিতে হবে, হ্যাঁ বা নাতে দেওয়া যাবে না। তারা প্রতিদিন কোথায় যায়? যে জায়গাটায় যায় সেই জায়গাটার নাম আমাদের বলতে হবে। রিতা স্কুল থেকে কখন আসে? রিতা স্কুল থেকে কখন আসে? কখন, হোয়েন। সে হাতুড়ি দিয়ে কি করে? কি, হোয়াট। তারা প্রতিদিন কোথায় যায়? কোথায়, হোয়ার। তাহলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা এই সূত্রটা মেনে করব। এই যে আমি দেখো ব্র্যাকেটে ডাব্লিউএইচ ওয়ার্ড লিখেছি। তাহলে এই যে প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখতে হবে। কোথায়, কখন, কিভাবে, কার কাছে, কি, কেন, এই ধরনের। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর আমাদের সেই রকম সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ লিখব। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, প্লুরাল নাম্বার ডু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ডাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে করছি, খুব সহজ। তারা প্রতিদিন কোথায় যায়? কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার। তাহলে আমরা লিখলাম হোয়ার, সূত্রের হোয়ার আমরা লিখলাম। এবার ডু বা ডাজ, সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাম্বার তারা, তাহলে হবে ডু। তাহলে হোয়ার, ডু, এবার হবে সাবজেক্ট, সাবজেক্টকে দে, তারা। হোয়ার, ডু, দে। এবার ভার্ব, ভার্ব হচ্ছে যায়, গো। হোয়ার ডু দে গো? প্রতিদিন, এভরিডে। হোয়ার ডু দে গো এভরিডে? তারা প্রতিদিন কোথায় যায়? পরের সেন্টেন্স, রিতা স্কুল থেকে কখন আসে? কখন, কখন ইংরেজি হোয়েন। তাহলে হোয়েন। এবার সাবজেক্ট হচ্ছে রিতা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ডাজ বসাবো। তাহলে হোয়েন ডাজ, এবার সাবজেক্ট রিতা, হোয়েন ডাজ রিতা কাম ফ্রম স্কুল? হোয়েন ডাজ রিতা কাম ফ্রম স্কুল? রিতা স্কুল থেকে কখন আসে? পরের সেন্টেন্স, সে হাতুড়ি দিয়ে কি করে? কি, কি, হোয়াট। তাহলে হোয়াট। এবার সে, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে ডাস। তাহলে হোয়াট ডাস হি? তাহলে ডাব্লিউএস ওয়ার্ড হলো, তারপর ডাজ হলো, তারপর সাবজেক্ট হলো। এবার ভার্ব। এখানে ভার্ব কোনটা? ভার্ব কিন্তু করে। করা ইংরেজি কি? করা ইংরেজিও কিন্তু ডু। দেখো আমরা ডু ডাজ ব্যবহার করছি ডু ভার্ব হিসেবে। ডু একটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ডু ভার্ব। কিন্তু এখানে এই করা, করা ইংরেজিও কিন্তু ডু, কিন্তু এই ডু কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে হোয়াট ডাজ হি ডু উইথ দ্য হ্যামার? হোয়াট ডাজ হি ডু উইথ দ্য হ্যামার? ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ডু ডাজ, সূত্রের ডু ডাজ, তারপর সাবজেক্ট। এবার মেন ভার্ব, এখানে মেন ভার্ব ডুই হয়েছে কারণ করা, উইথ দ্য হ্যামার। সে হাতুড়ি দিয়ে কি করে? এবার আমি যে টুইস্টের কথা বলেছিলাম সেটা বলবো, তো সেটা একবারে আমরা বোর্ডে দেখছি। এই সেন্টেন্সগুলো লক্ষ্য করো। দেখো, আমি একজন ডাক্তার, সে গরিব, তারা খেলোয়াড়। দেখো এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে ডাক্তার মানে সে বর্তমানে একজন ডাক্তার, তারা গরিব, তারা খেলোয়াড়, সে গরিব, সে ধনী, এইরকম। এবার এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে করব?
আমরা একটা ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি যে তুমি কে, একটা ছাত্রকে বললাম, তখন সে বলবে আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাম ব্যবহার করেছে। দেখো সাবজেক্ট ভার্ব, আমরা যে ভার্বগুলোর কথা বলছি মেইন ভার্ব, সেই মেইন ভার্ব কিন্তু এখানে ইউজ হচ্ছে না, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ইউজ হচ্ছে অ্যাম, আই অ্যাম এ স্টুডেন্ট। তো এই ধরনের সেন্টেন্স যখন আমরা করব, সে একজন ডাক্তার, তারা খেলোয়াড়, সে গরিব, তারা ধনী, তারা স্টুডেন্ট, তো এই ধরনের সেন্টেন্স যখন আমরা ইংরেজিতে বলবো তখন কিন্তু আমাদের অক্সিলিয়ারি ভার্ব অ্যাম, ইজ, আর ব্যবহার করতে হবে। কিন্তু এরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হবে না, এরা মেইন ভার্ব হিসেবেই ব্যবহৃত হবে। এদের মানে হচ্ছে হয় বা হই, অ্যাম হলে হই, আর ইজ এবং আর হলে হয়। এরা হচ্ছে বি ভার্ব, বি মানেই হচ্ছে হওয়া। ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটি হচ্ছে বি ভার্ব। ইজ, অ্যাম, আর এই তিনটি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইজ, অ্যাম, আর মানে হয় বা হই, ওয়াজ, ওয়ার মানে ছিল, নিজে ছিল। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে করব? আমি একজন ডাক্তার, সূত্রটা একই, সাবজেক্ট ভার্ব, এখানে ভার্বটা হচ্ছে হই বা হয়, অ্যাম, ইজ অথবা আর ব্যবহৃত হবে। তাহলে আমি একজন ডাক্তার, আই, আয়ের সঙ্গে হয় অ্যাম মানে হই, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। সে গরিব, অর্থাৎ সে হয় গরিব, হি, এবার ভার্ব হচ্ছে ইজ, মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে হি ইজ পোর, সে হয় গরিব, সে হয় গরিব। তারা খেলোয়াড়, অর্থাৎ তারা হয় খেলোয়াড়, তাহলে দে আর প্লেয়ার্স, দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়, অ্যাম, ইজ, আর। আরও একটি টুইস্ট রয়েছে, হ্যাভ, হ্যাজ, এই দুটোও কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এরাও মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিভাবে? চলো বোর্ডে দেখছি। আমার একটি স্মার্টফোন আছে, তার একটি গাড়ি আছে, তাদের অনেকগুলি বল আছে, আছে বর্তমান সময়ে আছে, অর্থাৎ এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আছে মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, যখন কারোর অধিকারে কোনো কিছু আছে বোঝায় তখন হ্যাভ এবং হ্যাজ ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড, ছিল, অধিকারে থাকা, এরূপ বোঝাতে মেইন ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাজ ব্যবহৃত হয়। তাহলে আমার একটি স্মার্টফোন আছে, অর্থাৎ আমার অধিকারে আছে, আই হ্যাভ, তাহলে সাবজেক্ট আই, এবার ভার্ব মেইন ভার্ব হিসেবে হ্যাভ ইউজ হচ্ছে, আই হ্যাভ এ স্মার্টফোন। আই হ্যাভ এ স্মার্টফোন। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমার কোনো স্মার্টফোন নেই, আই হ্যাভ নো স্মার্টফোন। তার একটি গাড়ি আছে, তার আছে, তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার হলে হি, এর সঙ্গে হয় হ্যাজ, হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। তাদের অনেকগুলি বল আছে, তাদের সাবজেক্ট দে, দে, দের সঙ্গে হয় হ্যাভ, দে হ্যাভ অনেকগুলি, ম্যানি, ম্যানি বলস, দে হ্যাভ ম্যানি বলস। রাহুলের একটা সুন্দর কলম আছে, রাহুল হ্যাজ এ বিউটিফুল পেন। রিতার একটি কুকুর আছে, রিতা হ্যাজ এ ডগ। তো এইরকম হ্যাভ, হ্যাজ, ইজ, অ্যাম, আর এরা অক্সিলিয়ারি ভার্ব হওয়া সত্ত্বেও এরা মেন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। এই টুইস্টটি কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না। তো আজকের ক্লাসটি দেখার পর
আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠনে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তোমরা খুব সহজেই এই ধরনের সেন্টেন্সগুলো গঠন করতে পারবে। তো আজকের মতো আমি এই ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।